সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবে? বিএনপি দল। বিএনপির দু একটা ভালো দিক বলে। ভালো তো বললাম না, ভালো কোন বিএনপিকে পছন্দ করছেন কি দেখবেন? দিগন্ত। হ্যাঁ, এটা বলতে পারতেছে না বিএনপি কি দেখে পছন্দ করেছেন। ভালো আছে, সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন? যে দল আসবে সেই দল আমরা তো কর্ম করে ভালো, যে দল আসবে সেই দলে খুশি। আপনি কি বিএনপি করতেন না ইসলামিক দল? ইসলামী দল তো বসে বলতে ইসলামী দলের ভোট দিবেন? ভোট দিবেন ইনশাল্লাহ। সামনে কোন দল ক্ষমতা আসলে একটি দুর্নীতি কাদামুক্ত দেশ হবে? সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি নারায়ণগঞ্জের একটি বন্দর ঘাটে। তারপরে আপনার একটা কিরকম বাবা, আপনার বয়সে সবগুলো দল দেখছেন, এখন কোন দলটা আমাদের মানে যে দল আসবে সেই দলই ভালো করবো। বাংলাদেশের মানুষ কোন দল ক্ষমতায় আসলে দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবে? এটা কেমন রকম সকল দল তো একরকম। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? কেমন রকম সকল দল তো একরকম। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা সাধারণ জনগণ হিসেবে প্রত্যেকটা দলকে আমরা ক্ষমতায় দেখছি ম্যাক্সিমাম, কাউকে আমরা এই দেশটাকে চালানোর মতো দল আমরা দেখি নাই। তো আমি চাচ্ছি নতুন কোনো দল আসুক। আমরা তো জাতীয় পার্টি দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, তো এর বাইরেও তো আছে। তো আমাদের এটা যে আইবো হ্যাঁ এটা কেউ বলতে পারবে না, এই কথা কেউ বলতে পারবে না। ক্ষমতা আইবো তারে আমরা সালাম জানাই, বাস আমরা নিরপেক্ষ মানুষ। আচ্ছা, তাহলে অধপতনে চলে যাবে? কিচ্ছু করার নাই, আমরা যেরকম যেভাবে চালাই আমরা কি আর এটা ধরে রাখতে পারবো? আমরা পারবো না। আমাদের কি ভালো হওয়ার কোনো সুযোগ নাই? এটা এক আল্লাহ পাককে দেওয়া, এটা আল্লাহ পাক জানে ভালো। কারণের ভিতরে কি এটা কেউ বলতে পারবে না। আসসালামু আলাইকুম, আপনি কেমন? সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষের কি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? এই জামাত ইসলাম। দুইটা ভালো দিক বলেন। এই ভালো দিক বলেন। ভালো দেখতে জামাত ইসলাম কি ভালো আছে? এটা কি দুর্নীতি করে না? দুর্নীতি করে কম আর বেশি। আপনার কাছে প্রমাণ আছে এটা দুর্নীতি করে? এটা কম আর বেশি করবোই, ক্ষমতা গেলে এটা পাওয়ার সবার দেখাই। তাহলে কি দেখে জামাত ইসলামকে পছন্দ করলেন? এটা পড়াশোনা এই ক্ষমতাই আছে, যার মাসে মাস করবো, সব পূজা করবো, দ্রব্যমূল্যের দাম কমাইবো। ভাই, আমাদের দেশটা বারবার দুর্নীতির কারণে পিছিয়ে যাচ্ছে, এখন আমাদের সংশোধন হওয়ার দরকার। সামনে কোন দল ক্ষমতা আসলে আমাদের দেশের মানুষ একটা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? দল ক্ষমতা যে আসবে, দেশের দুর্নীতি প্রচার করতে গেলে আইন আগে তৈরি করতে হবে। তারপর আইন প্রশাসন, যেমন পুলিশ আছে, সেনাবাহিনী আছে দেশের, তার আগে ঠিক হইব, দেশ ঠিক হয়ে যাবে অটোমেটিক। দেশের সরকারি লোক সরকারি লোক শিক্ষা বন্ধ করবো, সব ঠিক হয়ে যাবো। আগে আইন ঠিক করবো, তারপর দেশ ঠিক হয়ে যাবে। আইন না ঠিক হইলে দেশ ঠিক হয়ে যাবে। কিন্তু আইন তো যেই দলই ক্ষমতা আসুক না কেন তাদের নিজের গতিতে নিয়ে আসে। এখন কোন দল ক্ষমতায় আসলে যে যারা এই পুলিশ ডিপার্টমেন্ট বলেন বা আইন ডিপার্টমেন্ট বলেন এটাকে সুন্দরভাবে আমাদের জনসাধারণের জন্য সাজাবে? বললাম জামাত। আপনি কোন দল? আমিও বলতে চাইতেছি এটাই, কারণ এই পর্যন্ত 5 মাসের পট পরিবর্তনের পরে দেখলাম যে দখলবাজি বা কোনো চাঁদাবাজি তাহলে আসসালামু আলাইকুম, সমস্যা নাই। আপনার কেমন আছেন আপনি? আমি একটু বিপদে আছি। কি আলহামদুলিল্লাহ। বলেন, কি বিপদ আছেন? না, যে বিপদ আছে এই বিপদ সরকারের মালিককে আল্লাহ। আল্লাহর কাছে স্যার। ম্যান্ডেট নিয়ে সংসদে সংস্কার বা অন্যান্য যে দেশের যে কার্যকলাপ আছে সেদিকে
এটা আমরা এই লক্ষ্যে চাই আর কি। যেহেতু ডক্টর ইউনূস সাহেব তো আর সবকিছু সংস্কার করে নির্বাচন আয়োজন করবে, এত সময় দিলে দেশের জনগণের জন্য অনেক কষ্ট হবে। তা এরপরে আবার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা থেকে নিরসন পাইতে হলে বা এই কষ্ট আমাদের বুঝতে হলে নির্বাচিত সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাই আমরা আশা করি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের দেশ এটা জনগণের দ্বারা চাইতে আছে যে কোনো দল আহুক, কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? আমরা মনে করি যে দলই আসুক না কেন, ঠিক আছে, যারা নীতি নেয় এবং ইসলামিক দৃষ্টিতে যে আইনগুলো আছে এগুলো যদি প্রকাশ করতে পারে বা ওগুলো যদি আইন প্রচার করতে পারে আর ওই অনুযায়ী যদি চলতে পারে, তাহলে আমি মনে করি যে দলই আসুক না কেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশটা চলবে। না, আপনি বলতে চাচ্ছেন যে কোরআনের আইন, সেটা হোক আওয়ামী লীগ হোক, বিএনপি যে হোক, দলই আসুক। জাতীয় পার্টি, যেই প্রয়োগ করুক না কেন সেই দলকে আপনি সাপোর্ট করছেন? জি জি জি, অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। বড় ভাই আপনারা বলতে পারছেন না কি বলবেন? ব্যবসা তো আপনাদের, এই জন্য ব্যবসায়ীদের ধরতেছি না, কারণ আপনাদের ব্যবসার ক্ষতি হতে পারে। যদি কেউ বলতে চায় তাহলে ধরি, দিগন্ত মানে কেউ ব্যবসায়ীদের নিতেছি না ভাই, কারণ ব্যবসায়ীদের দেখা আপনারা এখানে বসতে হয়, এই জন্য আপনাদের অনেক সময় ঝামেলা হবে, এই জন্য ব্যবসায়ীদের ইচ্ছা করে দিচ্ছি। কেউ বলতে চাই না তো মুরব্বীর সাথে বলেন। এই যে মানুষরা আসতে এখানে তো বসতে পারি, এদিকে আসতেছে না একটা আর কয়েকটা কাটেন, আর কয়েকটা কাটেন। ভাই, আমাদের দেশটা বারবার দুর্নীতিতে পিছিয়ে যাচ্ছে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? সামনে আশা করি যে যারা দেশ ভালো চালাইতে পারে তারা আসলেই ভালো হয়। এই দলটা কারা? এটা কি বিএনপি না ইসলামিক দল না আওয়ামী লীগ, কোনটা এটা? এই দলটা তো এখন তো এটা তো বর্তমানে আছে তত্ত্বাবধান সরকার। হ্যাঁ, তারপরে আসবে কোনটা? তারপর তো আমরা তো আশা করি যারাই আসুক, জামাত আসুক বা বিএনপি আসুক, আমরা তো সাধারণ মানুষ কাজ করে খাই, যে যারা দেশ ভালো চালাইতে পারে আমরা সেটাই চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই, আমাদের দেশটা কিন্তু দুর্নীতিতে বারবার পিছিয়ে যাচ্ছে। সামনে একটা সুযোগ, সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? আমার মনে হয় জামাত আসলে ভালো হবে, কারণ বাকি আসলে এই রাহাজানি চলে। আমার মনে হয় দেশটা আগের চেয়ে ভালো হবে। দুর্নীতি, তারপর নানান যে খারাপ জিনিসগুলো আছে এগুলো হয়তো অ্যাভয়েড করে চলতে পারবে। এগুলি আমার মন্তব্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা ভালো থাকবো? কোন দল ক্ষমতা এলে আমরা ভালো থাকবো এটা তো সঠিক বলা যায়। চাঁদা দেওয়া লাগবে না, দুর্নীতি হবে না দেশে, কোন দল ক্ষমতা? আমি তো চাই যে দেশ ইসলামী শাসন হোক। ভোট দিবেন আপনি? এটা যদি আল্লাহ কিছু মতো রাহে বা ইয়েতে রাহে তাহলে দিতেও পারি। সামনে কোন দল ক্ষমতায় আসলে যে দল গরিবের ভালোবাসে এই দল দরকার, সেটা কোনটা? সেটা সেটা তো আমি বলতে পারবো না। যে দল সেটা কি ইসলামিক দল না বিএনপি না আওয়ামী লীগ? তো ফিরে না, এই দুটোর মধ্যে কোনটা? যেটা ভালো জনগণ দেশের চলতে চায় ওইটা। আলহামদুলিল্লাহ। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? এটা তো বাংলাদেশে বলা সম্ভব না, কারণ যারা যেই সময় ক্ষমতা আসতেছে তারা সেই সময় সে তারভাবেই ভিটটা খাইতেছে। এখন আমি তো ছোট মানুষ, আমি সচক্ষে দেখি নাই, সবার কাছে শোনা কথা জানা কথা, সবাই কম বেশি করছে। এখন নতুন কেউ আসুক, আমরা নতুন মুখ দেখতে চাই। পুরাতন অভ্যস্ত অনেক হয়েছে পুরাতন, আর নতুন কেউ আসুক, ক্ষমতা এটাই চাই। আসসালামু আলাইকুম। আপনি কোন দলকে ভোট দিবেন? কোন দলে ভোট দিবেন? আমরা কাম করি ভাগ্যে যে দল আমরা আসুক ভালো চালাবো দেশটা আমরা হারিয়ে বুঝবো। আপনি কি আওয়ামী লীগ চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন না? কেউ দল ছেড়ে যে ভালো চালাবো হারিয়ে দেবো আমরা।
যে আমার চাউলের দাম কমাই দিব, জিনিসপত্রের আচ্ছা, দাম আপনি কমাই দিব। নির্বাচনের আগে কিভাবে বুঝবেন যে উমুকে ভালো চালাবে? হ্যাঁ? নির্বাচনের আগে তো বলতে পারবেন না, আপনার তো আগেই চিন্তা ভাবনা করতে হবে যে এই দলটা আসলে ভালো চালাবে, এটা চিন্তা ভাবনা করে তো আপনাকে ভোট দিয়ে পাশ করাতে হবে। কারণ এই চিন্তাটা তো আপনার আগেই করতে হবে। তাহলে আপনার মাথায় কোনটা আছে, যেটা কি ইসলামিক দল ভালো হবে না বিএনপি ভালো হবে? মানে নতুন যে দল হোক একটা ভালো এলে হ্যারে আমরা বুদ্ধিমান। আচ্ছা, আপনি সহজে বলবেন না। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোনটা মনে করেন? আমি মনে করি সব দলই তো ক্ষমতার অংশীদার হয়েছে, সবাই তো সবার তো দেয়া শেষ, সবাই তো কেউ তো আমাকে মাফ করে নাই। আমরা মানে ক্ষমতায় যারাই থাকে আমরা যে যে জিনিসপত্রের দাম বেশি এটা সেটা আমরা ভোগ করে থাকি। কিন্তু এখন নতুন যারা ক্ষমতা আসে না, এরা একবার আসুক, এরা একবার আসলে দেখা যাক এরা কি করে। আপনি কি ইসলামিক দল চাচ্ছেন ইনডাইরেক্টলি? ইসলামিক দলে একবার সুযোগ দেওয়া যেতে পারে, কারণ এরা আপনি ভোট দিবেন? আমি হয়তো বা দিলাম। আসসালামু আলাইকুম ভাই। আপনারা কি শুধু এই মানে এই এক এলাকায় এক থানাতেই? না না, সারা দেশে সারা দেশে? হ্যাঁ, এই যে হ্যাঁ এগুলো ভাই, ব্যবসা কি আপনার? ও, আচ্ছা যাই হোক, আমরা সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষকে সাদা মুক্ত আর দুর্নীতি মুক্ত দেশ হবে? যেটা ভালো মনে হয় আপনি ভোট দিবেন না? তাহলে নিরপেক্ষ থাকবেন নাকি আপনার? সেটা কি সব কি ভালো লোককে আপনি কি বিএনপি থেকে যাচ্ছেন না ইসলামিক দলগুলো থেকে যাচ্ছেন? কোনো দলের কথা আমি বলতে পারবো না, যে যে ভালো হবে সেটাই ভালোই, যে আছে যে আসুক হ্যাঁ বা হে ভালো দল। নাম কি জানেন? ছোট ছোট আসসালামু আলাইকুম। বোম বলে, বোম। ওই যে ওই স্পিকার মাউথের মতো বোম, এটা কি আলাদা কিনতে পাওয়া যায়? আলাদা না? কত টাকা মানে মার্কেট দুর্নীতি হবে না, কোন দল হবে? একদম ডিজাইনটা বলতে পারবো না। বললে হবে যে ব্লুটুথ বোম। ব্লুটুথ মাইক্রোফোন বললে হবে, সাংবাদিকের শুধু এতটুকু, শুধু ওইটা। শুধু এটা তো হবে না, আপনার ব্যাটারি লাগবে, ডিভাইস আর একটা ব্যাগে আছে, ওটা 7,000 টাকা এইটা সব মিলিয়ে 7,000 টাকা, আরো কমে হয় না? আছে। আমি 1,000 টাকা দিয়ে দেখি। ব্লুটুথ বোম, ব্লুটুথ মাইক্রোফোন। আহে না ওখানে লুটপাট হয়ে যেতেছে, আর তো পরে গেছে, আর তো দিন পরে গেছে, আল্লাহর রহমত আর তো দিন পরে গেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি মুক্ত ও চাঁদা মুক্ত দেশ পাবে? আশা, আশা, আশা। সামনে আশা, আপনাদের আশা। আপনার আশা কোন দল আসলে দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পাবে বাংলার মানুষ? আমরা কোনো দল তো দেই না, বর্তমানে দল আছে দেশের, সব দল খেলাইছি আমরা। মানে বর্তমানে যারা আইছে বা থাকতেছে এরা ভালো না। আমরা কি পাই না, কিনার সব কিছু পাই না, দাম উর্ধগতিতে কি নাই, এরা দেশের মধ্যে কোনো কথা না, লুটপাট করতেছে। এটা সুস্থ ভালো একটা সরকার আসবে পরিবর্তনের জন্য। ওনার নাম্বার আপনার কাছে নাই? আমি লাইভ চাঁদা মুক্ত দেশ পাবে। আমাদের এখানে ধরেন আমাদের যে দেশটা সুন্দর করে চালাতে পারবো সেগুলো আমরা চাই, কিন্তু আমরা দুর্নীতি চাই না, কোনো গ্যাঞ্জাম চাই না, কোনো ইয়ে চাই না। আমরা চাই সুন্দর না, দেশটা ভালোভাবে চলাফেরা করে সবাই যে চলতে পারে, কোনো সমস্যা না হয়। এটা কি বিএনপি দ্বারা সম্ভব না ইসলামিক দলগুলোর দ্বারা সম্ভব? সেটা আমাদের এখন কী বলবো, বলতে গেলে আমাদের সেটা বলতে কিন্তু আমাদের কোনটা আমাদের মনের মধ্যে যদি আমরা বলতে যাই তারা আমরা পাবো না তাদের, কিন্তু এটা তাদের মর্জি মতো হচ্ছে। কিন্তু এখন আমরা যদি বলি যে আমরা ওই দলে দেবো না, এই দলে আর অন্যরকম হয়ে যাবে, কিন্তু আমাদের কথা তো শুনবে না। এই 10 জনে যা বলবে সেটাই হবে, কিন্তু একজন হলে তো আমার কথা নিয়ে জবাব নিলে হবে না। আপনারটা দেন, আপনারটা দেন না। আমি